সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সবার জীবনে রমজান এক অপার রহমতের মাস। আমরা কেন রোজা রাখছি? আমাদের উদ্দেশ্য কি? এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কি পুরস্কার দেবেন? আসুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার চেষ্টা করি। আমরা রোজা রাখছি শুধু না খেয়ে থাকার জন্য নয়, বরং এক মহান উদ্দেশ্যে। আমাদের রব মহান আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা আয়াত নম্বর 183। তাহলে রোজার মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মাকে পবিত্র করা, গুনাহ থেকে মুক্তি পাওয়া, ধৈর্য ও সংযম শেখা, জান্নাত লাভের যোগ্য হওয়া। কিন্তু রোজা রাখলে আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন? চলুন পুরানো হাদিস থেকে জেনে নেই। সিয়াম পালনকারীকে যেসব পুরস্কার ও প্রতিদান আল্লাহ তাআলা দেবেন। 1 নম্বর, সিয়াম পালনকারীরা রায়্যান নামক মহিমান্বিত এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধু সিয়াম পালনকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য। তারা প্রবেশ করার পর ওই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। ফলে তারা ব্যতীত অন্য কেউ আর সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে, আল্লাহ স্বয়ং নিজে সিয়ামে প্রতিদান দেবেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি ভালো কাজ নিজের জন্য হয়ে থাকে, কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য, অতএব আমি নিজেই এর প্রতিদান দেব। 3 নম্বর, সিয়াম অতি উত্তম নেক আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে তিনি বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটি অতি উত্তম নেক আমলের নির্দেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, কেননা এর মর্যাদা সম্পূর্ণ কোনো আমলই নেই। অন্যান্য ইবাদত মানুষ দেখতে পায়, কিন্তু সিয়ামের মধ্যে তা নেই। লোক দেখানোর কোনো আলামত সিয়াম পালনে থাকে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য তা করা হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সিয়াম পালনকারী শুধুমাত্র আমাকে খুশি করার জন্যই পানাহার ও যৌন উপভোগ পরিহার করে। 4 নম্বর, জান্নাত লাভ সহজ হয়ে যাবে। সহিহ ইবনু হিব্বান কিতাবে আছে, আবু উমামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল বলে দিন যার কারণে আমি জান্নাতে যেতে পারি। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো, কেননা এর সমমর্যাদা সম্পূর্ণ কোনো ইবাদতই নেই। সিয়াম পালনকারীকে বিনা হিসেবে প্রতিদান দেয়া হয়। অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা তার দয়ার বদৌলতে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কিন্তু সিয়ামের প্রতিদান ও তার সওয়াব এর চেয়েও বেহিসেবী সংখ্যা দিয়ে গুণ দিয়ে বাড়িয়ে দেয়া হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু সিয়ামের বিষয়টি ভিন্ন, কেননা সিয়াম শুধুমাত্র আমার জন্য, আমি এর প্রতিদান দেব। অর্থাৎ কি পরিমাণ সংখ্যা দিয়ে গুণ করে এর প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে এর কোনো হিসাব নেই। শুধুমাত্র আল্লাহই জানেন সিয়ামের পুণ্যের ভান্ডার কত সুবিশাল। 5 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য
সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। এ দ্বারা বান্দা তার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। 6 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়াম একটি মজবুত দুর্গ। হাদিসে আছে, সিয়াম ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য এক মজবুত দুর্গ। 7 নাম্বার, আল্লাহর পথে সিয়াম পালনকারীকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখেন। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে সিয়াম পালন করবে, আল্লাহ তার কাছ থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে নেবেন। নাসাইতে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যার দ্বারা আমি লাভবান হতে পারি। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো, কেননা এর সমকক্ষ মর্যাদা সম্পন্ন কোন ইবাদতই নেই। 8 নাম্বার, ইফতারের সময় বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। হাদিসে আছে, ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির এই প্রক্রিয়াটি রমজানের প্রতি রাতেই চলতে থাকে। 9 নাম্বার, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সে সত্যার শপথ করে বলছি, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের ঘ্রাণের চেয়েও প্রিয় হয়ে যায়। 10 নম্বর, সিয়াম পালনকারীর জন্য রয়েছে 2টি বিশেষ আনন্দ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য 2টি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর দ্বিতীয়টি হলো তার রবের সাথে সাক্ষাতের সময়। 11 নম্বর, সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিসে আছে, সিয়াম ও কুরআন কিয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে, সিয়াম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে পানাহার ও যৌনতা থেকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। অনুরূপভাবে কুরআন বলবে, হে আমার রব, আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। 12 নম্বর, সিয়াম হলো গুনাহের কাফারা। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নিশ্চয়ই নেক আমল পাপ রাশি দূর করে দেয়। সূরা হুদ আয়াত নম্বর 114। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিবার পরিজন, ধন সম্পদ ও প্রতিবেশীদের নিয়ে জীবন চলার পথে যেসব গুনাহ মানুষের হয়ে যায়, সালাত, সিয়াম ও দান খয়রাত সেসব গুনাহ মুছে ফেলে দেয়। 13 নম্বর, সিয়াম পালনকারীর এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ে হয়ে যাওয়া সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা যদি নিষিদ্ধ কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলোকে মুছে দেব এবং জান্নাতে তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত নম্বর 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময় ও এক জুমা থেকে অপর জুমা এবং এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে হয়ে যাওয়া সগীরা গুনাহগুলোকে উল্লেখিত ইবাদতের কাফারা স্বরূপ মুছে দেওয়া হয়, সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। 14 নম্বর, সিয়াম পালনকারীর পূর্বেকার গুনাহ মাফ করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে।
15 নাম্বার, সিয়াম যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজতকারী। আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে যেন সিয়াম পালন করে, কারণ এটা তার জন্য নিবৃতকারী, অর্থাৎ সিয়াম পালনকারী যৌন প্রবৃত্তি নিবৃত করে রাখে। প্রিয় দর্শক, আমরা যারা রোজা রাখছি তারা এক মহান প্রতিদানের আশায় তা করছি। রোজা আমাদের জন্য শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত রাখে না, বরং আমাদের মন ও আত্মাকে পবিত্র করে, আল্লাহ নৈকট্যে এনে দেয়। আল্লাহ আমাদের সবাইকে রোজার হক আদায় করার তৌফিক দিন, আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।